ওই শিক্ষকের এত মূল্য। যারা বেয়াদবি করবি আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, মাদ্রাসা বুঝি না, স্কুল কলেজ বুঝি না, যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করছো তাড়াতাড়ি ক্ষমা চা, না হয় মরার আগে পতন হবে। আর আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ বান্দার হক। শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না। শিক্ষা গুরু যিনি উস্তাদ শিক্ষা দিয়েছেন, হতে পারে গরিব, হতে পারে কম শিক্ষিত, আপনি বড়, তিনি উস্তাদ। এখন বড় হয়েছে, উস্তাদকে মানুষই মনে করে না, সালামও দেয় না, এরকম ছাত্র আছেন না? যদি কোনো কারণে ঝগড়া করেন, অশোভন আচরণ করেন, বেয়াদবি করেন, তাহলে হতে পারে আপনার জীবনের সব আমলগুলো নষ্ট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা। উস্তাদের সঙ্গে বেয়াদবি করবা, আল্লাহর কসম বলতে পারি, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছে, যেই ছাত্র ওস্তাদের সঙ্গে বেয়াদবি করে ওর উপরে 4টা বালা আসে। বালাটা বলবো না, তার মধ্যে একটা হইলো এটা মানুষ হবে না, জানোয়ারের চেয়ে খারাপ হবে। ওস্তাদের লগে দুই মাদ্রাসা না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানেই কোন, স্কুলের ছাত্র হোক আর মাদ্রাসার ছাত্র হোক, ছাত্র হইয়া ওস্তাদের সঙ্গে যে বেয়াদবি করবে 4টা বালা আসবে। নাম্বার 1, মানুষ হইতে পারবে না। 2 নম্বরে, এই ছেলে জীবনে কোনোদিন অর্থনৈতিক ভাবে উপকৃত হবে না। নাম্বার 3, অল্প হায়াতে, অল্প বয়সেই মারা যাবে, ওর হায়াতের বরকত নষ্ট হইয়া যাবে। বোঝেন না কথা, বোঝেন না? এ বাবাজিরা, তাদের সাথে বেয়াদবি করে কেউ ইলম পাবে, আল্লাহর কসম এটা অসম্ভব, এটা অসম্ভব। এইরকম সাথে মনোমালিন্যতা, বেয়াদবি, এটা একটা ছাত্রের জন্য ইলম আসার ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় বাধা। বেতন যদিও আমারে বিক্রি করে দেবে, তাও উস্তাদের অধিকার আছে। আমার উস্তাদ যদি চায় আমাকে স্বাধীন করে দেবে, তা আমার উস্তাদ পারে। এমন হলো উস্তাদের মাকাম। উস্তাদের সাথে বেয়াদবি করবি, ধরা পড়িয়া যাইবি। লেখাপড়া শিখেছে, তারাও তোমার উস্তাদ। প্রাইমারির উস্তাদ তোমার উস্তাদ, কেজি কিন্ডারগার্টেনের উস্তাদ, হাই স্কুলের উস্তাদ তোমার উস্তাদ। কলেজে চলে গেছো, সে সময় নিচের সবাই তোমার উস্তাদ। বিশ্ববিদ্যালয়ে চলে গেছো, নিচের সবাই তোমার উস্তাদ। একজন ছাত্র যদি, কোন ছাত্র যদি একজন উস্তাদের সাথে বেয়াদবি করো, তাহলে 4টে বিপদ তোমার সামনে, হাতে গুনে মুখস্থ করে নাও। 4টে বিপদ তোমার সামনে। 1 নম্বরে, একে জীবন ভরে যা পড়বি, এক দিক দিয়ে পড়বি আর এক দিক দিয়ে ভুলবি, একদিক দিয়ে পড়বি আর এক দিক দিয়ে ভুলবি। আলীর এমন ইলম দান করেছেন, হযরত আলী ইলমের এত মূল্য দিয়া কয়, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। এই ছাত্র বাবারা ভালো করে শুনে নাও আলীর কথাটা। হযরত আলী বলেন, আমাকে একটা অক্ষর যে শিক্ষা দিল সে আমার মাথার মুকুট। চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, চাইলে বিক্রিও করতে পারেন। এলেমের এত দাম, এলেম ওলার এত দাম। যারা বেয়াদবি করবি আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, মাদ্রাসা বুঝি না, স্কুল কলেজ বুঝি না, যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করছো তাড়াতাড়ি ক্ষমা চা, না হয় মরার আগে পতন হবে। আর আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ বান্দার হক। শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না। ছাত্র উলঙ্গ হইয়া রাস্তায় পাগলের মতো ঘুরে, ভালো ইংলিশে কথা কয়, পাগল আবার ইংলিশ শিখলো কই? না, আলাদা কোথাও শিখে নাই। ছাত্র ছিল ভালো, কিন্তু বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে। قال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله। পয়গম্বর বলেন যে আল্লাহর জন্য নিজের ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। সম্মান কে দেয়? বুঝা শুনে কইও যুবক বাবারা, সম্মান দেয়ার মালিক কে?